বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় সুখবর। পিডব্লিউ লিস্টের উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ যারা ইতিমধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে তার তারিখ অবশেষে জানানো হলো। এরই সঙ্গে যে নতুন 4 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে। তাছাড়াও যারা ইতিমধ্যেই ফোন করে একটি বাড়ির জন্য আবেদন করেছেন, ফোন করা আবেদনকারীরা বাড়ি পাবেন কিনা, কাদের বাড়ি দেওয়া হবে, এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে এবং যারা টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় দফার টাকা কবে দেওয়া হবে, সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে, যা আজকের এই ভিডিও থেকেই কিন্তু জানতে পারবেন। আপনি যদি একজন বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন বা আপনি ফোন করে যদি ঘরের জন্য আবেদন করে থাকেন, এখনো যদি ঘরের টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি দেখার পরেই কিন্তু আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন, প্রথমেই জানিয়ে রাখছি, গত 28শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে মোট 20 লক্ষ উপভোক্তার টাকা ছেড়েছেন, যার মধ্যে 16 লক্ষ পিডব্লিউ লিস্টের উপভোক্তার টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে প্রথম কিস্তি বাবদ, এবং নতুন করে 4 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হয়েছে যারা ফোন করে ঘরের জন্য আবেদন করেছেন। কিন্তু এই 4 লক্ষ উপভোক্তার টাকা এখনো পর্যন্ত ব্যাংকে পৌঁছয়নি। এই 4 লক্ষ উপভোক্তার টাকা কবে দেওয়া হবে এবং সার্ভে চলছে কিনা সে বিষয়ে কি আপডেট চলে এসেছে, এবং যারা ইতিমধ্যেই আবারও নতুন করে ফোন করে ঘরের জন্য আবেদন করেছেন তাদের বাড়ির টাকা পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে কি আপডেট উঠে এসেছে সেটাও জানুন। তো দেখুন অন স্ক্রিন প্রথম আপডেট, বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে, বিস্তারিত আপডেট জানুন। অপেক্ষার অবসান, জুলাই আগস্টে টাকা ঢোকার সম্ভাবনা প্রবল। 4 লক্ষ নতুনদের ভেরিফিকেশন কিন্তু শুরু হয়েছে নির্বাচন ঘোষণার আগে থেকেই। এরই সঙ্গে যারা ফোন করে নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু আবারও রিটার্ন কল করা হচ্ছে ভেরিফিকেশনের জন্য। এ বিষয়ে বিস্তারিত আপডেট একটু পরে আসি। তো প্রথম দেখে নিন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে কি আপডেট উঠে এসেছে। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবশেষে অবসান হতে চলেছে। অনেকেই ইতিমধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গিয়েছেন। এবার দ্বিতীয় কিস্তির সম্ভাব্য সময় জানা গেল যে কবে ব্যাংকে টাকা ঢুকবে। গত 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 লক্ষ উপভোক্তার জন্য তহবিল ছেড়েছেন। এর মধ্যে 16 লক্ষ পিডব্লিউএল লিস্টে থাকা এবং 4 লক্ষ ফোন করে আবেদনকারীদের জন্য টাকা ছাড়ার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই 4 লক্ষ এখনো কিন্তু টাকা পায়নি। এই 4 লক্ষ উপভোক্তা কবে টাকা পাবে এই বিষয়ে কি বলা রয়েছে দেখুন। প্রথম কিস্তি 60,000 টাকা যারা পেয়েছেন, নিয়ম অনুযায়ী তাদের দ্বিতীয় কিস্তির জন্য বাড়ির অর্ধেক কাজ অর্থাৎ লিংটেল স্তর পর্যন্ত সম্পূর্ণ করতে হবে, তাহলেই আরো 60,000 টাকা আসবে। মোট বাংলার বাড়ি প্রকল্প থেকে 1,20,000 টাকা প্রদান করা হবে। সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই বা আগস্ট মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা প্রবল। অন্যদিকে আবার নতুন করে 4 লক্ষ ফোন করা আবেদনকারীদের যে যুক্ত করা হয়েছে তাদের কিন্তু সার্ভে শুরু হয়ে গিয়েছে। নির্বাচন ঘোষণার আগেই কিন্তু সার্ভে শুরু হয়েছে, তা শেষ হলেই তাদের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ সার্ভের কাজ শেষ হলেই কিন্তু তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে বাড়ি তৈরির জন্য। আর যারা কিছুদিন আগে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছেন বা বর্তমানে যারা ফোন করে বাড়ির জন্য আবেদন করছেন, প্রশাসন তাদেরও প্রয়োজনীয় তথ্য যাচাই করছে। এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হলে তাদেরও প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হবে বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে। এক কথায় বলতে গেলে যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছেন তাদের এবার কিন্তু রিটার্ন কল করা হচ্ছে। তাদের আবারও কিন্তু কল করে যাচাই করে নেওয়া হচ্ছে কোন জেলার আওতায় তারা এবং কোন ব্লকের আওতায় এবং তাদের বাড়ির পরিস্থিতি কি রয়েছে সেই সব বিষয়ে যাচাই করা হচ্ছে। এরপর সরকারি আধিকারিকের টিম তাদের বাড়িতে ভিজিট করবে, সার্ভে করে দেখবে, তাদের পরিস্থিতি খতিয়ে দেখার পর তাদের নাম প্রকল্পের আওতায় আনা যায় কিনা সেটা কিন্তু উচ্চ পর্যায়ের আধিকারিকেরা বিবেচনা করার পর তাদের বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা স্পষ্ট বুঝতেই পারলেন, বাংলার বাড়ি প্রকল্পে যারা ইতিমধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, পিডব্লিউ লিস্টে থাকা উপভোক্তাদের কথা বলা হচ্ছে, যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা বাড়ির অর্ধেক কাজ অর্থাৎ লিংটেল পর্যন্ত যদি আপনার সম্পূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। জুলাই আগস্ট মাসের মধ্যেই কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে।
তবে যেহেতু নির্বাচন রয়েছে, তাই নির্বাচনী প্রক্রিয়ার জন্য এই কাজটি একটু ডিলে হতে পারে। তবে আপনার বাড়ির কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে লিঙ্কটেল পর্যন্ত, তাহলে আপনি অপেক্ষা করুন, আপনার ব্যাংকে নিশ্চিন্ত আপনার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। তবে অবশ্যই টাকা পাওয়ার পর আপনার কিন্তু বাড়ির কাজ শুরু করতেই হবে, বা বাড়ি আপনাকে কিন্তু করতে হবে, এমনটা না বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আপনি চুপচাপ বসে রয়েছেন, বাড়ির কাজ করেননি বা অন্য খাতে সেই টাকা ব্যয় করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। উল্টে আপনার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নিবে যদি আপনি টাকা অন্য খাতে ব্যয় করেন, প্রকল্পের টাকা যদি প্রকল্পের কাজে ব্যয় না করেন, অর্থাৎ বাড়ির টাকা যদি আপনি সেই টাকা দিয়ে বাড়ি তৈরি না করে অন্য কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাও পাবেন না এবং আপনার প্রথম কিস্তির টাকাও কিন্তু রিটার্ন দিতে হবে। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন করেছেন তারা কবে টাকা পেতে পারেন, এবং নতুন 4 লক্ষ উপভোক্তাকে যে যুক্ত করা হয়েছে তাদের যে টাকা দেওয়া হয়নি তাদের টাকা কবে আসতে পারে, সমস্ত বিষয় জানিয়ে দিলাম। এ বিষয়ে আপনার আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় আপনি কমেন্ট করতে পারেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এখানেই আমরা আজকের এই প্রতিবেদনটি শেষ করছি। ধন্যবাদ।